আপনি ফেসবুকে অ্যাড দেন, আপনার অ্যাড দেখে মানুষ আপনার ইনবক্সে আসে, ইনবক্সে এসে প্রাইস জানতে চায়, আপনি প্রাইস জানান, আর ওই মানুষগুলো প্রাইস জেনে চলে যায়। এটা আপনার একার সমস্যা না, এটা বাংলাদেশের প্রত্যেকটা অনলাইন ব্যবসায়ীর সমস্যা। এই সমস্যাটাকে আপনি চাইলে সলভ করতে পারেন, আর এই সমস্যাটাকে সলভ করার জন্য আপনাকে দুইটা কাজ করতে হবে, একটা টেকনিক্যাল কাজ আর একটা স্ট্র্যাটেজিক্যাল কাজ। সো আমি আজকের এই পুরো ভিডিওর মাধ্যমে আপনি কিভাবে এই টেকনিক্যাল কাজটা করবেন এবং কিভাবে স্ট্র্যাটেজিক্যাল কাজটা করবেন, দুইটা কাজই আমি আপনাকে দেখাই দিব এবং আমি আপনাকে গাইড করব, সো দ্যাট আগামীকাল থেকে আপনার ইনবক্সে যারা প্রাইস জানতে চাবে তারা যেন প্রাইসটা জেনেই চলে না যায়। চলেন আমরা ভিডিওটা শুরু করি। আসেন আমরা প্রথমে আমাদের টেকনিক্যাল প্রবলেমটা সলভ করি। দেখেন ফেসবুক কাজ করে কিভাবে। ফেসবুক কাজ করে বেসড অন ডেটা, ফেসবুক কাজ করে বেসড অন সিগন্যাল। আপনি ফেসবুককে যেই সিগন্যালই পাঠাবেন ফেসবুক আপনার জন্য সেই ওরিয়েন্টেড কাজ করবে, অথবা আপনি ফেসবুকে যেই ওরিয়েন্টেড ডাটা পাঠাবেন ফেসবুক আপনার জন্য এক্স্যাক্টলি তাই করবে। ফেসবুক হচ্ছে অনেকটা চ্যাট জিপিটির মতো। আপনি চ্যাট জিপিটিকে ভালো প্রম্পট দিলে সে আপনার জন্য ভালো রেসপন্স নিয়ে আসবে, আবার একইভাবে আপনি চ্যাট জিপিটিকে খারাপ প্রম্পট দিলে সে আপনার জন্য খারাপ রেসপন্স নিয়ে আসবে। সিম্পল জিনিস। আপনি ফেসবুককেও যদি ভালো ডাটা পাঠাইতে পারেন, ভালো সিগন্যাল পাঠাইতে পারেন, ফেসবুক আপনার জন্য ভালো ভালো অডিয়েন্স আসবে। আর আপনি যদি ফেসবুককে খারাপ ডাটা পাঠান, খারাপ সিগন্যাল পাঠান, ফেসবুক আপনার জন্য খারাপ অডিয়েন্স নিয়ে আসবে। সো ভালো অডিয়েন্স আসলে প্রাইস জিজ্ঞাসা করবে, প্রোডাক্ট কিনে নিয়ে চলে যাবে। আর খারাপ অডিয়েন্স আসলে প্রাইস জিজ্ঞাসা করবে এবং হাওয়া হয়ে যাবে। সো চলেন আমরা প্রথমে আমাদের টেকনিক্যাল ইস্যুটা সলভ করি। সো আপনি ফেসবুকে টেকনিক্যাল ইস্যুটা সলভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি একটু প্রথমে আপনাকে থিওরি দিয়ে বোঝাই, দেন আমি আমার অ্যাডস ম্যানেজারে নিয়ে আপনাকে দেখাই দিব। ফার্স্ট থিং, আপনি যখন অ্যাড রান করেন আপনার ফেসবুকের ইনবক্সে যখন অনেক মেসেজ আসে, ওই মেসেজগুলোর মধ্যে অনেক ধরনের মেসেজ থাকে। নাম্বার ওয়ান, কিছু কাস্টমার আছে প্রাইস জিজ্ঞাসা করেই হাওয়া, কিছু কাস্টমার আছে যারা একটু কথাবার্তা বলে, কিছু কাস্টমার আছে যারা অনেক ইন্টারেস্ট দেখায় বাট ফাইনালি নেয় না, কিছু কাস্টমার আছে যারা আপনার সাথে বাজে অ্যাপ্রোচ করে, নেগেটিভ কথাবার্তা বলে, স্ল্যাং ইউজ করে, দেন কিছু কাস্টমার আসে যারা অ্যাকচুয়ালি কথাবার্তা বলে এবং প্রোডাক্টটা পারচেজও করে। সো এই যে দেখেন আমরা 4-5টা ক্যাটাগরির অডিয়েন্স পাইছি। এখন আপনার ইনবক্সে এই যে 4-5 রকমের ক্যাটাগরির অডিয়েন্স আসে, এর মধ্যে সব থেকে ভালো অডিয়েন্স কোনটা? সব থেকে ভালো অডিয়েন্স হচ্ছে যারা এসে কথা বলে কিনে ফেলে। এরপরে ভালো অডিয়েন্স কোনটা? যারা কথা বলে, অনেক নেগোসিয়েশন করে, কথা বলে, মানে তার নিয়ার ইন্টারেস্ট আছে, বাট সামহাও ফাইনালি সে কোথাও কনভিন্স হয় নাই দেখে সেই প্রোডাক্টটা আপনার কাছ থেকে পারচেজ না করে চলে গেছে। এই দুইটা অডিয়েন্সকে আপনি মোটামুটি ভালো অডিয়েন্স ধরতে পারেন। আর দাম কত এটা বলে হাওয়া হয়ে গেছে, গালি দিছে, নেগেটিভ কথাবার্তা বলছে, এগুলো ভাই অ্যাবসলিউটলি বুলশিট অডিয়েন্স। সো আপনাকে বস এইখানে একটা টেকনিক্যাল কাজ করতে হবে, আর টেকনিক্যাল কাজটা হচ্ছে এই বুলশিট অডিয়েন্স গুলাকে আলাদা করে ফেলতে হবে, ভালো অডিয়েন্স গুলোকে আলাদা করে ফেলতে হবে, এবং ফেসবুককে খুব সুন্দরভাবে বোঝাই দিতে হবে এগুলো আমার বুলশিট অডিয়েন্স আর এগুলো আমার ভালো অডিয়েন্স। সো এই বুলশিট অডিয়েন্স গুলোকে তুমি চিনে রাখো এবং ইন ফিউচারে এই ধরনের অডিয়েন্স তুমি আমাকে আর দিও না। আর আমার ভালো অডিয়েন্স গুলোকে তুমি চিনে রাখো, আর ইন ফিউচারে তুমি আমার অ্যাড যেখানেই নিবা, যারাই আমাকে মেসেজ দিবে, শুধু এই ভালো অডিয়েন্সের কাছেই তুমি আমার অ্যাডগুলা পাঠানোর চেষ্টা করিও। সো প্রথমত আপনাকে এই টেকনিক্যাল ইস্যুটা সলভ করে দিতে হবে, দেন স্ট্র্যাটেজিক্যাল পার্টটাতে আমরা আসবো। সো প্রথমেই চলেন আপনার ইনবক্সে এসে যে কাস্টমার হাউ কাউ করে কিন্তু কোনো কিছু কেনাকাটা করে না, তাদেরকে আমরা আমাদের লিস্ট থেকে আউট করার ব্যবস্থা করি। সো চলেন আমি আপনাকে আমার ল্যাপটপ স্ক্রিনে নিয়ে যাই। সো এটা আমার একটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট। আমি ডেফিনেটলি চেষ্টা করব আমার ক্লায়েন্টের নাম অথবা পার্সোনাল জিনিসপত্র একটু ব্লার করে দেয়া। সো আপনার যতটুকু না দেখলেই নয়, আমি ক্লায়েন্টের নামটাও ব্লার করে দিব ডেফিনেটলি। সো আপনি যতটুকু আসলে না দেখলেই নয়, আমি ততটুকু আপনাকে দেখাবো স্ক্রিনে। সো ভালো করে আপনি স্ক্রিনটা খেয়াল করেন। এখানে এক ভদ্রলোক, এটা একটা অটোমেশন সফটওয়্যার বিক্রি করে আমার একটা ক্লায়েন্ট। সো এখানে এক ভদ্রলোক আসসালামু আলাইকুম সালাম দিয়েছেন, এই পাশ থেকে বলা হয়েছে ওয়ালাইকুম আসসালাম, হাউ ক্যান উই হেল্প ইউ। সো এই পাশে ক্লায়েন্ট বলছে আমার এক ভাই আপনাদের অটোমেশন সফটওয়্যার ইউজ করে সে আমাকে আপনাদের পেজের লিঙ্কটা দিল। সো আপনাদের সফটওয়্যার নিতে চাচ্ছি, কাইন্ডলি আমাকে ফুল ইনফরমেশনটা জানাবেন। সো আমাদের এই পাশ থেকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন, এবং এই ভদ্রলোক হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছে। আমি নাম্বারগুলো একটু ব্লার করে দিব। সো এই যে একটা ভদ্রলোক আপনার সাথে কনভারসেশন করছে এবং এই ভদ্রলোকটা অলরেডি ব্যবসাপাতি করে, আমরা বুঝতেছি, যেহেতু সে সফটওয়্যার খুঁজতেছে অটোমেশন সফটওয়্যার, এটা হচ্ছে একটা বিজনেস অটোমেশন সফটওয়্যার। আচ্ছা আমি আমার ক্লায়েন্টের পরিচয়ও দেই, এটা আপনার কাজে আসতে পারে, আমি এই জন্য দিচ্ছি। এখন আমি যে অ্যাকাউন্টটাতে আছি এটা হচ্ছে বিজমেশন নামে একটা অটোমেশন সফটওয়্যার কোম্পানির অ্যাকাউন্ট। সো বিজমেশন কি? বিজমেশন হচ্ছে বেসিক্যালি একটা বিজনেস অটোমেশন সফটওয়্যার। সো বিজমেশনের কাজ হইলো আপনার ওয়েবসাইটের ফেক অর্ডারগুলোকে কমাই ফেলা,
আপনার ওয়েবসাইটে কেউ যদি অর্ডার করতে না পারে, তাহলে ওইটাকে আমরা ফেইল্ড অর্ডার বলি বিজনেশনের ভাষায়। ওই ফেইল্ড অর্ডারের কাস্টমার ডাটাগুলো কালেক্ট করে ফেলা, সো দ্যাট আপনি পরবর্তীতে আপনি কল সেন্টার দিয়ে ফোন করে সেল করতে পারেন। ফলো আপ মডিউল নামে বিজনেশনের একটা মডিউল আছে, যেটা হচ্ছে আপনার গত মাসে কারা পারচেস করছে আপনি খুঁজে বের করতে পারবেন, তাদের মধ্যে থেকে এই মাসে কারা পারচেস করছে কারা করে নাই। সো যারা করছে তারা তো করছে, যারা করে নাই তাদেরকে আপনি ওভার ফোনে সেল করা ট্রাই করতে পারবেন। বিজনেশন ব্যবহার করে আপনি ল্যান্ডিং পেজ বানিয়ে ফেলতে পারবেন, ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন। সো ওদের আরো অনেক অনেক ফিচার্স আছে। যদি আপনি আপনার বিজনেসকে অটোমেট করতে চান, বিজনেসের সাথে কুরিয়ার ইন্টিগ্রেশন করা আছে, আপনার অর্ডারগুলোকে আপনি বিজনেসের সফটওয়্যার থেকে এক চাপ দিলেই অটোমেটিক্যালি কুরিয়ারে এগুলা ডিস্ট্রিবিউট হয়ে যায়। সো আপনি যদি আপনার বিজনেসটাকে আসলে একদম অটোমেট করে ফেলতে চান, তাহলে বিজনেশন আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি কমেন্টিং বা ডিসক্রিপশনে বিজনেশনের একটা ফর্ম দিয়ে দিব। সো আপনি সিম্পলি ওই ফর্মটা ফিল আপ করবেন, আর আপনাকে কল দিলে আপনি আমার নাম বলবেন, রাসেল কাউসার বললেই আপনার জন্য একটা স্পেশাল ডিসকাউন্টও থাকবে। ওকে, চলেন আমরা আমাদের টপিকে ফিরি। আমি আপনাকে আরেকটা চ্যাট দেখাই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি উনি জিজ্ঞাসা করছেন আপনাদের ওয়েবসাইটের প্রাইস মান্থলি, এই পাশ থেকে বিজনেসের প্রাইসিং গুলো জানানো হয়েছে। উনি আবার জিজ্ঞাসা করছেন যে মান্থলি 200 টাকা কনফার্ম হইলে কি হবে, এই পাশ থেকে আবার আনসার দেওয়া হয়েছে। সো এইভাবে বেসিক্যালি কথাবার্তা চলতেছে। সো উনিও আমার কাছে মনে হয়েছে ওকে একজন ভালো অডিয়েন্স, অনেক কথাবার্তা বলতেছে, ইনফরমেশন দিচ্ছে। যখনই আপনি এরকম ভালো অডিয়েন্স পাবেন, আপনি যেটা করবেন এই রাইট পাশে চলে আসবেন। রাইট পাশে এসে এই যে দেখেন ডেটা শেয়ারিং, এই অপশনটাকে ফার্স্টে অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি এই যে দেখেন দুইটা অপশন আছে আমাদের কাছে, একটা হচ্ছে অর্ডার স্ট্যাটাস, একটা হচ্ছে লিড স্টেজ। আমরা যখন কেউ কিনবে না, অর্থাৎ আমাদের কোনো ক্লায়েন্ট যখন কেনাকাটা করে নাই, আমাদের কাছে যখন মনে হবে উনি একটা ভালো অডিয়েন্স, তখন আমরা এই মার্ক অ্যাজ লিড অপশনটায় চলে আসবো। এবং মার্ক অ্যাজ লিড অপশনটায় এসে আমরা সিম্পলি এই লোকটাকে বা এই ভদ্রলোকটাকে একটা ট্যাগ দিয়ে দিব। আমরা এই যে লিড স্টেজে এসে এখান থেকে আমরা একটা কোয়ালিফাইড, এই যে কোয়ালিফাইড এই ট্যাগটা দিয়ে দিব। সো যখন আপনি আপনার কোনো এক ক্লায়েন্ট যার সাথে আপনি চ্যাটিং করছেন, মেসেজ ডিল করছেন, এবং তাকে আপনি কোয়ালিফাইড লিড হিসেবে ইনটেক করে দিয়েছেন বা কোয়ালিফাইড লিড হিসেবে লেভেল দিয়ে দিয়েছেন, ফেসবুকের কাছে একটা সিগন্যাল চলে যায় যে এই লোকটা কোয়ালিফাইড। দ্যাট মিনস কি, এটা একটা ভালো লিড বা ভালো অডিয়েন্স বা ভালো চ্যাট বা ভালো মেসেজ, বা এই লোকটা কাস্টমারে কনভার্ট হওয়ার চান্স আছে। এবার আসলে আমরা একটু আজে বাজে মেসেজের দিকে যাই। সো আপনি যখন একটু আজে বাজে মেসেজ পাবেন, ফর এক্সাম্পল এই হলো একটু আজে বাজে মেসেজ, আমি এই 3টা ফিচার সম্পর্কে জানতে চাই, এরপরে সে আর কথাবার্তা বলে না, আর কথাবার্তা আগাচ্ছে না, দ্যাট মিনস এটা বস আমাদের জন্য আসলে ভালো কোনো মেসেজ না। তো আমরা এই লিডটাকে কি করব, আমরা সেম আবার এই পাশে আসবো, ডেটা শেয়ারিং অন করব, এবং মার্ক অ্যাজ লিড থেকে এটাকে আমরা নট কোয়ালিফাইড লিড হিসেবে ধরাই দিব। তাহলে বস ফেসবুক আমার কাছ থেকে 2টা সিগন্যাল পাইলো যে এই অডিয়েন্সটা কোয়ালিফাইড আর এই অডিয়েন্সটা কি নট কোয়ালিফাইড। যেহেতু এটা একটা সফটওয়্যার বিজনেস, এখানে ডেফিনেটলি কেনাকাটা হবে না, কারণ সফটওয়্যার কেউ আসলে এভাবে চ্যাটিং করে কিনে ফেলে না। বেসিক্যালি কথাবার্তা বলে ফোন নাম্বার নিয়ে এটা সেলস টিম ফোন করে কথাবার্তা বলে, দেন আসলে এখানে কেনাকাটা হয়। তো এবার আসেন আমি কেনাকাটা দেখানোর জন্য আপনাকে একটা প্রোডাক্ট পেজে নিয়ে যাই। সো আমি আরেকটা অ্যাকাউন্টে চলে আসলাম, এটা একটা আমার ক্লদিং বিজনেস ক্লায়েন্ট, যিনি ক্লদিং নিয়ে কাজ করে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা একজন ক্লায়েন্ট কিছু প্রোডাক্টের ছবি টবি দিচ্ছেন, উনি দাম টাম জানতে চাইছেন। আমরা একটু নিচের দিকে দেখি, উনি অনেক ছবি টবি দেখাইছেন, আচ্ছা উনি অনেক কথাবার্তা বলছেন, অনেক কথাবার্তা বলে উনি ফাইনালি অর্ডারও কনফার্ম করছেন। সো উনি যে এক্সেল চাইছেন, কোয়ালিটি ভালো হলে এক্সেল সাইজ দিন। ওকে, সো উনি অর্ডার করতেছেন। ওকে, সো এই কাস্টমারের জন্য আপনি কি করবেন, আপনি এইখানে চলে আসবেন, অর্ডার স্ট্যাটাস, ক্রিয়েট অর্ডার, এইখান থেকে বস আপনি একটা অর্ডার ক্রিয়েট করে দিবেন। সো এটা আপনি একটু দেখে নেবেন, আমি আর দেখাচ্ছি না। এখান থেকে আপনি একটা অর্ডার ক্রিয়েট করে দিবেন যে এই ভদ্রলোক একটা অর্ডার করছে, এই প্রোডাক্ট এত টাকার প্রোডাক্ট, এবং প্রোডাক্টের ছবিটা পারলে আপলোড দিয়ে দিবেন। তাহলে বস যেটা হবে, ফেসবুক আপনার এখান থেকে সিগন্যাল পাবে যে কারা অ্যাকচুয়ালি আপনার বিজনেসে আসতেছে, কারা কেনাকাটা করতেছে, কারা আপনাকে গালি দিয়ে চলে যাচ্ছে। কারণ যারা গালি দিচ্ছে তাদেরকে আপনি নট কোয়ালিফাইড ট্যাগ দিয়ে দিচ্ছেন, যারা অর্ডার করতেছে অর্ডার ট্যাগ দিয়ে দিচ্ছেন, যারা আপনার এখানে ভালো কথাবার্তা বলতেছে, আপনাকে ভ্যালু দিচ্ছে, তাদেরকে আপনি কোয়ালিফাইড ট্যাগ দিয়ে দিচ্ছেন। সিম্পল। সো এই একটা টেকনিক্যাল জিনিস যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার ইনবক্সের জন্য, তাহলে আপনি দেখবেন মেটা নেক্সট থেকে আপনাকে ভালো ভালো অডিয়েন্স পাঠানো শুরু করছে। কারণ মেটা কাছে তখন নলেজ হয়ে যাবে আপনার জন্য ভালো অডিয়েন্স কোনটা আর খারাপ অডিয়েন্স কোনটা। সো এটা ছিল আমাদের ফার্স্ট স্ট্র্যাটেজি, যেটা আমরা টেকনিক্যালি সলভ করার কথা বলছিলাম এবং আমি দেখাই দিলাম আপনাকে। নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা কি? সো এইটা হচ্ছে একদমই থিওরিটিক্যাল জিনিসপত্র, এটা আপনাকে ম্যানেজ করতে হবে, আপনাকে মেনটেন করতে হবে। আমি জাস্ট আপনাকে একটা গাইড করতেছি, একটু শোনেন, একটু বুঝেন। আপনার ইনবক্স যারা সামলায়, ফর এক্সাম্পল হয়তো আপনি নিজে সামলান, আপনার ফ্যামিলি মেম্বার সামলাইতে পারে, আপনার টিম সামলাইতে পারে, যারাই সামলায় তাদের সাথে আপনি বসেন, তাদেরকে আপনি একটু ট্রেনিং দেন। কেমন ট্রেনিং?
দেখেন আপনার ইনবক্সে এসে কাস্টমার যখন বলে প্রাইস কত, ইউজুয়ালি কাস্টমার কিন্তু প্রাইসই জানতে চায়। এখন আপনি যদি ফর এক্সাম্পল আমি একটা ওয়ালেট কিনবো, এক্সাম্পল এই যেটা আমার একটা ওয়ালেট, ফর এক্সাম্পল আমি একটা ওয়ালেটের জন্য কোনো একটা পেজে নক করলাম, আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এটা প্রাইস কত, আর আপনি কি করলেন, ভাই 950 টাকা, এক কথায় আমাকে একটা আনসার দিয়ে দিলেন। আমি আনসারটা শুনে দামটা যদি ভালো মনে হয় অর্ডার দিলাম, দামটা একটু বেশি মনে হইলে আমি অর্ডার নাও দিতে পারি, বা দামটা শুনে আমি চলেও যেতে পারি, বা আমি যেহেতু আমি যখন কিনি, যখন বাইং মুডে থাকি, আমি কিন্তু 3-4টা পেজে আসলে কম্পেয়ার করি, যেটা ভালো মনে হয় সেটাই কিনি। এটাই কিন্তু কাস্টমাররা করে। আপনাকে যেটা করতে হবে, ডিরেক্ট দাম আপনি বলবেন না, আপনি কাস্টমারের সাথে একটু ইনডাইরেক্টলি কথা আগানোর চেষ্টা করবেন, কাস্টমারের সাথে রিলেশন বানানোর চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এই কাস্টমার এই ওয়ালেটটা কেন কিনতেছে, কেন কেন আগা পেটে বোঝার চেষ্টা করছে কেন কিনতেছে, সেটা কি অফিস পারপাসে কিনবে, নাকি তার সামনে বিবাহ বার্ষিকী, সে মানে বিবাহ বার্ষিকী যেটা ইউজ করবে, নাকি তার কোনো ফ্রেন্ডকে গিফট করবে, হোয়াট। আপনি বোঝার চেষ্টা করেন, আপনি তার সাথে আরেকটু কথা বলেন যে স্যার আমি জানতে পারি আপনি এই ওয়ালেটটা কেন কিনতে চাচ্ছেন বা কি কারণে পারচেস করতে চাচ্ছেন, তাহলে আমি আপনাকে অ্যাসিস্ট করতে পারবো, আমি আপনাকে হেল্প করতে পারবো, গাইড করতে পারবো। দেখবেন ভাই, মানুষ চায় যে একটা একটা আমি যে জিনিসটা কিনবো এটা সম্পর্কে আমাকে গাইড করুক। আপনি তাছাড়া আরো জিজ্ঞাসা করেন যে আপনার কি ব্ল্যাক কালারই পছন্দ স্যার, নাকি আমাদের কিন্তু আরো 2-3টা কালারও আছে, আপনি চাইলে আমি আর কালারের ভ্যারিয়েশনও দেখাইতে পারি, অথবা এই বাজেটের মধ্যে আমাদের আরো বেটার প্রোডাক্ট আছে। আপনি চেষ্টা করেন তার সাথে কানেক্ট হওয়ার। না আমি এক্স্যাক্টলি যা বলতেছি আপনাকে এটাই বলতে হবে নট নেসেসারি, জাস্ট চেষ্টা করেন। এটা আসলে বিজনেস ওয়াইজ আপনাকে স্ট্র্যাটেজি বিল্ড করে নিতে হবে। এখন ধরেন কোনো এক ভদ্রলোক বললো যে ভাই এটা আমি আমার ফ্রেন্ডকে গিফট করার জন্য কিনতেছি, আপনি জানলেন কিন্তু রিজনটা। এর আগে আপনাকে নলেজ রাখতে হবে, কেউ গিফটের কথা বললে আপনি কি করবেন, নিজে কেনার কথা বললে আপনি কি করবেন, পুরাটা নষ্ট হয়ে গেছে নতুন কিনবো এটা বললে আপনি কি বলবেন। এই জিনিসগুলো আপনাকে আগে থেকে স্ট্র্যাটেজি বিল্ড করে নিতে হবে। ফর এক্সাম্পল আপনার ক্লায়েন্ট বললো যে ভাই আমি গিফট করার জন্য কিনবো, তাহলে আপনি সিম্পলি এখন তাকে দেখান কেন গিফট করার জন্য এটা একটা পারফেক্ট ওয়ালেট। হইতে পারে আপনি চমৎকার একটা প্যাকেট দেন, হইতে পারে কেউ গিফটের জন্য কিনলে আপনারা তাকে র্যাপিংটা ফ্রি করে দেন, আমি জানি না, এনিথিং আপনি স্ট্র্যাটেজি সাজান যে এখানে একটা ওয়ালেট র্যাপিং করতে কয় টাকা লাগবে, 5 টাকা লাগবে, কারণ একটা ওয়ালেট বা ছোট্ট জিনিস এটা র্যাপিং করতে 5 টাকা বেশি খরচ হবে না। এখন আপনি আপনার কাস্টমারকে এই অফারটা করেন যে স্যার আমাদের এখানে যারা গিফট করে আমরা তাদেরকে র্যাপিং করে জিনিসটা পাঠাই, সো আপনি চাইলে আমরা র্যাপিং করে দিতে পারি এবং প্রিন্ট করে আপনার যাকে আপনি গিফট করবেন তার নামও আমরা লিখে দিতে পারি, তো যদি আপনি চান আমরা এটা করে দিব। এবং দেখেন এইখান থেকে ওই ক্লায়েন্টের সাথে আপনার হবে রিলেশনশিপ নাম্বার 1। নাম্বার 2, এই কাস্টমার বা ক্লায়েন্ট সে কিন্তু আরো অনেক জায়গায় ওয়ালেট দেখছে, কেউ তার সাথে এভাবে কথা বলে নাই, সবাই 950 টাকা, 750 টাকা, 850 টাকা, 1050 টাকা বলে শেষ। আপনি তার সাথে কথা বলছেন, তাকে ভ্যালু দিচ্ছেন, আপনি আগে থেকে জিনিসগুলো রেডি করে রাখতে হবে ডেফিনেটলি। সো আপনি একটু তাকে বোঝাইতে পারেন কেন আপনার এই প্রোডাক্টটা স্পেশাল, এখানে স্পেশাল কি কি আছে, কি কি জিনিসের কারণে আপনারা এই জিনিসটাকে প্রিমিয়াম বলতেছেন, বা কেন ওই কাস্টমার এইটা কিনলে এটা তার জন্য ভ্যালু ফর মানি হবে। আপনি তাকে কনভিন্স করেন, দ্যাট মিনস আপনার ফার্স্ট ফোকাস হওয়া উচিত এটা বোঝা এই ভদ্রলোক এই জিনিসটা কেন কিনতে চাচ্ছে। দেন আপনি প্রাইস বলতে পারেন, প্রাইসের সাথে ওই ভদ্রলোককে আপনার প্রোডাক্টের ফিচার্স অ্যান্ড কিছু বেনিফিটস শেয়ার করতে পারেন, বিকজ সেলসের একটা রুলসই হচ্ছে ডোন্ট সেল দ্য ফিচার, ইফ ইউ ওয়ান্ট টু সেল সামথিং সেল দ্য বেনিফিট। সো এই অ্যাঙ্গেল থেকে আপনি যদি আপনার ক্লায়েন্টের সাথে চ্যাট করতে পারেন, কথা বলতে পারেন, ট্রাস্ট মি আপনার সেলস বেড়ে যাবে। এবং আপনার সেলস যদি বাড়ে ওই কাস্টমারগুলোকে অর্ডার হিসেবে লেভেল করে দিতে পারেন, ট্যাগ করে দিতে পারেন, আর আপনি যত বেশি কাস্টমারকে অর্ডার ডাটার ভেতরে আনতে পারবেন ফেসবুক তত বেটার সিগন্যাল পাবে এবং পরবর্তীতে ও আপনার জন্য বেটার কাজ করার চেষ্টা করবে। অনেক কথা বললাম, তো আপাতত এই ছিল আমার তরফ থেকে আপনার জন্য সাজেশন, বুদ্ধি, ওয়াট এভার যাই আপনি মনে করেন না কেন। আমি ভিডিওটা এখানে শেষ করতেছি, আপনি কমেন্টে জানাইতে পারেন আর কোনো কিছু চিন্তা ভাবনা আছে কিনা আপনার মাথায়, বা আপনি অন্য কোনোভাবে মেসেঞ্জারকে ডিল করেন কিনা, বা আপনি এর থেকে বেটার কোনো ওয়েতে আপনার এই প্রবলেমটা সলভ করে ফেলছেন কিনা, সো দ্যাট আমাদের বাদ বাকি অডিয়েন্সরাও জানে। আমার মনে হয় শেয়ারিং ইজ কেয়ারিং, আজকে আপনি শেয়ার করবেন কালকে আরেকজন শেয়ার করবে, এভাবে আমরা জানবো। আর বাই দ্য ওয়ে আমি একটা কমিউনিটি স্টার্ট করছি, আমার কমিউনিটিটার নাম হচ্ছে বিজনেস স্টোরি, আমি কমেন্টে লিংক দিয়ে দিব। সো বিজনেস স্টোরি নামে আমার একটা গ্রুপ আছে, এই গ্রুপটা আমি আসলে অনেক আগে চালাইতাম, মাঝখানে অনেকদিন চালাই নাই, বাট আলহামদুলিল্লাহ আমাদের প্রায় 80,000+ মেম্বার হয়ে গেছে গ্রুপটায়। আমি এই গ্রুপটাতে বিজনেস ওরিয়েন্টেড অনেক কথা বলবো, অনেক কেস স্টাডি শেয়ার করবো, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, টিকটক অ্যাডস এর অনেক স্ট্র্যাটেজি আমি ওখানে শেয়ার করবো রিটার্ন ওয়েতে, ডেফিনেটলি রিটার্ন ওয়েতে।
আর ভিডিও তো আপনারা আমার ইউটিউবে বা ফেসবুক পেজে পাবেন। সো যদি আপনি আমার রিটেন কন্টেন্টগুলো পেতে চান এবং অনেক স্ট্র্যাটেজিক জিনিসপত্র শিখতে চান, আমাদের বিজনেস স্টোরি গ্রুপটায় জয়েন করতে পারেন, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব। সো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।